তোমরা সবাই বিরাট কোহলির যে বড় বড় সিক্স যেটা বিরাট কোহলি হিট করে মাঠের বাইরে যায় সেটা দেখেছো? বা ধরো কোন একটা ফুটবলার আছে, সে যখন একটা শট মারলো আর গোলে গিয়ে পড়লো, এইসব করে তোমরা ম্যাচে দেখো, তাই তো? তোমরা অবজার্ভ করেছো যে এইগুলো না একটা স্পেশাল টাইপের মোশনে এক্সিকিউট করে। আর এই স্পেশাল টাইপের মোশনটাকে আমরা ফিজিক্সে বলি প্রজেক্টাইল মোশন। কি বলা হয়? প্রজেক্টাইল মোশন। ওকে, হ্যালো, আমি অভিষেক স্যার, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এই প্রজেক্টাইল মোশনটাকে আজকের ভিডিওতে বুঝবো, আর ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করবো আমি, অ্যাজ ইউজুয়াল। এই প্রজেক্টাইল মোশনটা না কাকে বলবো আমরা, আগে এটা ভালোভাবে বুঝবো। ধরো আমরা এয়ার মিডিয়ামে একটা কোনো পার্টিকেলকে একটা সার্টেন অ্যাঙ্গেলে থ্রো করবো, তো যে স্পেশাল টাইপের মোশনটা এক্সিকিউট করবে দ্যাট ইজ কল্ড প্রজেক্টাইল মোশন। ওকে, এবার আমি এখানে বারবার বলছি, দেখো এখানে শুধুমাত্র ফোর্স কি থাকবে? গ্র্যাভিটি। মাথায় রাখবে। হ্যাঁ, এবার বলবে স্যার অবভিয়াসলি এয়ার ফ্রিকশন থাকবে না? অবভিয়াসলি থাকবে এয়ার ফ্রিকশন, বাট আমরা এয়ার ফ্রিকশনকে নেগলেক্ট করবো এখানে। এয়ার ফ্রিকশন থাকতে পারে বা অন্য কোনো ডিসিপেটিভ ফোর্স থাকতে পারে, বাট আমরা এখন নেগলেক্ট করবো। ফর সিম্পলিসিটি আমরা কি অ্যাজিউম করবো যে একটা বডিকে আমরা একটা সার্টেন অ্যাঙ্গেলে থ্রো করলাম, আর সেটা গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে মুভ করছে। ওকে, তাকে আমরা প্রজেক্টেড মোশন বলবো। ভেরি গুড, এটা ক্লিয়ার। এবার প্রজেক্টাইল মোশনটাকে কেন আমরা একটা ইন্টারেস্টিং মোশন বলি ফিজিক্সে? দেখো, এটা অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল মোশন। এটা কি বলা হবে? অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশন। ওয়াই? কেন বলা হচ্ছে? কারণ দেখো, যারা ভেক্টরের আমরা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে ধরো যখন আমরা একটা কোনো ভেক্টরকে কোনো একটা বেস বা ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেলে থ্রো করি আমরা, ধরো এক মিনিট, এটা হরাইজন্টাল ধরলাম এক্স অ্যাক্সিস, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস ওয়াই, আর আমি একটা কোনো অবজেক্টকে এইভাবে একটা সার্টেন অ্যাঙ্গেলে থ্রো করলাম, সাপোজ ইউ ভেলোসিটি থ্রো করলাম। আর আমি অ্যাজিউম করছি যে ওটা এক্স অ্যাক্সিসে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ওকে, এবার আমরা সবাই জানি যে কম্পোনেন্ট ডিভিশন করলে কি হবে? আমাদের ভার্টিক্যালে হবে ইউ সাইন থিটা, আর হরাইজন্টালে হবে ইউ কস থিটা। এবার দেখো ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি হচ্ছে, এর যে হরাইজন্টাল ভেলোসিটি আছে তার উপর কিন্তু গ্র্যাভিটির কোনো এফেক্ট নেই। কেন? কারণ আমরা জানি গ্র্যাভিটি কিভাবে অ্যাক্ট করে, ভার্টিক্যাল, তাই তো? অবভিয়াসলি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে গ্র্যাভিটি। জি এদিকে যদি হয় তাহলে প্লাস হবে, আর যদি আমি জি আপওয়ার্ড ডিরেকশনে তাহলে ওটা মাইনাস হবে, তাই তো? সবার জানা আছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে আমি অবজেক্টটাকে থ্রো করলাম, তার হরাইজন্টাল ভেলোসিটি থ্রু আউট দ্য মোশন কনস্ট্যান্ট থাকবে, দ্যাট ইজ ইউ কস থিটা। বাট ওর যে ভার্টিক্যাল ভেলোসিটি আছে সেটা থাকবে বারবার চেঞ্জ হতে থাকবে বারবার। তার মানে ও যখন ফার্স্টের দিকে উঠবে তখন ওর কি হবে? ভেলোসিটি আস্তে আস্তে কমবে, এবার হাইয়েস্ট পয়েন্টে কি জিরো হবে, আর যখন নামবে তখন আবার আস্তে আস্তে ভেলোসিটি বাড়বে। তো এটা দেখতে কেমন হবে দেখো মোশনটা? যেমন আমি কি দেখলাম, যে আমি যখন অবজেক্টটাকে থ্রো করলাম ওর একটা হরাইজন্টাল ভেলোসিটিও আছে, একটা ভার্টিক্যাল ভেলোসিটিও আছে, তাই না? তাহলে অ্যাজ এ রেজাল্ট কি হবে? ও সামনেও এগোবে, ওপরেও উঠবে, তাই না? এবার দেখো, ওপরে ওঠার অবভিয়াসলি একটা লিমিট আছে। তাহলে তো আমি যদি একটা জিনিসকে থ্রো করতাম, আর একটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, ধরো যখন আমরা কোনো গাছ থেকে আম পারবো বা কোনো ফল পারবো, তো আমরা এইভাবে থ্রো করি না? এবার থ্রো করলে কি ইটটা কি ইনফাইনাইট উপরে উঠবে? পসিবল না। ও একটা হাইট পর্যন্ত উঠে আবার নামতে শুরু করবে। তাহলে কিরম দেখতে হবে? আই হোপ সবাই বুঝেই গেছো কিরম দেখতে হবে মোশনটা। যদি এটা এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে মোশনটা দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, তাই না? এরকম ভাবে দেখতে হবে। প্রজেক্টাইল একেই বলবো আমরা প্রজেক্টাইল মোশন। এরা বলবে স্যার এটার নামটা কি? এই যে আমরা ট্র্যাজেক্টরিটা দেখতে পাচ্ছি না, এই ট্র্যাজেক্টরিটার নাম হচ্ছে প্যারাবোলা। ক্যা বলা? প্যারাবোলা, তাই না? প্যারাবোলা। এবার অনেকে হয়তো প্যারাবোলা নামটা প্রথম শুনতে পারো, বা মেবি যারা যারা ইলেভেনে ম্যাথ শুরু করেছো মেবি বইতে দেখতে পারো যে হ্যাঁ প্যারাবোলা কিছু একটা নাম আছে। এটা যারা তোমরা ইলেভেনে বা টুয়েলভে যারা ম্যাথস নিয়ে পড়ছো তারা সবাই জানবে যে প্যারাবোলা হচ্ছে একটা কনিক সেকশন। হ্যাঁ, কনিক সেকশন। তো সেই কনিক সেকশন পার্টের মধ্যে হাইপারবোলা, প্যারাবোলা, এর সবই আছে। তো এই যে শেপটা দেখতে পাচ্ছি আমরা, ইট ইজ নট সেমি সার্কেল। ওকে, অনেকে সেমি সার্কেল শুধু গুলিয়ে ফেলে, তো দিস ইজ নট আ সেমি সার্কেল, এটাকে বলা হবে প্যারাবোলা। ওকে, এবার আমরা এটা প্রুফ করব যে প্যারাবোলা। প্রথমে আগে এটা প্রুফ করি, হ্যাঁ প্যারাবোলা, তারপর আমরা প্রজেক্টাইল মোশনে আরো ডিপে যাব।
প্রজেক্টাইল মোশনের ব্যাপারে কিছু টার্মস আছে, সেগুলোকে আমরা ডিফাইন করব, অ্যাজ ওয়েল আমরা সেগুলোর এক্সপ্রেশনও ফাইন করবো। ওকে, তো সব আমি একটা ভিডিওতে করে দিচ্ছি। এরপরে আই হোপ তোমাদের আর কোনো প্রজেক্টাইল মোশন দিয়ে কোনো ডাউট থাকবে না, আই হোপ। তাও যদি থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, তাহলে প্রথম হেডিং করবে সবাই, তোমরা হেডিং করবে ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল। ওকে, কি হেডিং দেবো? ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল, মানে আমাদের প্রজেক্টাইলের যে ফলোড পাথটা আছে সেটা আমি কি বললাম, প্যারাবোলা হবে, তাই তো? তো সেটা আমরা প্রুফ করবো এখন যে ওটা প্যারাবোলা হচ্ছে। ওকে, দেখো খুব সিম্পল। ধরো এটা ওয়াই অ্যাক্সিস ধরলাম, এটা এক্স অ্যাক্সিস, আর আমি অ্যাজিউম করছি যে আমি একটা কোনো পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে থ্রো করলাম অ্যাট সাম অ্যাঙ্গেল থিটা। ওকে, ভালো কথা, তাহলে এরকম দেখতে হবে মোশনটা। আমি ইউ ভেলোসিটি থ্রো করলাম, ভেক্টর দিলাম, আর অ্যাঙ্গেলটা থিটা। এবার দেখো আমাদের জানাই আছে পাথটা কেমন হবে, এই গিয়ে এরকম, তাই তো? এরকম হবে পাথটা। তো এটা থিটা দিয়ে দিচ্ছি আমি, তাহলে এই দিকে কি হবে, ইউ কস থিটা, আর ভার্টিক্যালটা হবে ইউ সাইন থিটা। হয়ে গেল ক্লিয়ার? ওকে, এবার আমরা জুম করব না, একটা কোনো পয়েন্ট ধরো এইখানে আছে একটা পয়েন্ট পি। ওকে, যার কোঅর্ডিনেট ধরে নাও এক্স কমা ওয়াই। তাহলে আমাদের এই পয়েন্টের পি পয়েন্ট যেটা আছে তার ট্র্যাজেক্টরি ফাইন্ড করতে হবে, আর সেটা প্রুফ করতে হবে সেটা প্যারাবোলা হচ্ছে। তো চলো স্টার্ট করি। এবার দেখো আমরা এই কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই বলতে কি বুঝবো, ভালোভাবে দেখবে। আমরা যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এইটুকু এক্স হবে আর ওইটুকু ওয়াই হবে না? সব বোঝা গেল? এই যে বেস যেটা আছে সেটা তো এক্স, এইটুকু, এইটা হচ্ছে এক্স, আর ভার্টিক্যাল যেটা পয়েন্ট আছে সেটাকে কি বলবো আমি, ওয়াই বলবো। আমি ধরো এটা পি পয়েন্টটার বাইরে ড্র করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পয়েন্টটা পি নিই, এটা এক্স কমা ওয়াই নিলাম আমি, তাহলে তুমি এই হাইটটাকে কি বলবে, ওয়াই, তাই না? ভার্টিক্যালটাকে ওয়াই বলবে আর বেসটাকে এক্স বলবে। তাহলে আমরা প্রথমেই কি বলেছিলাম যে হরাইজন্টালি ওর ভেলোসিটি কোনো চেঞ্জ আসবে না। কেন চেঞ্জ আসবে না আমি আবার বলছি, কারণ আমরা জানি যে গ্র্যাভিটি যেটা অ্যাক্ট করে সেটা অলওয়েজ অ্যাক্টস ইন আ ভার্টিক্যাল ডিরেকশন, তো ওর কোনো হরাইজন্টাল ডিরেকশনে কোনো ইনফ্লুয়েন্স নেই কিন্তু। ভেরি গুড, চলো তাহলে আমরা কি বলতে পারি যে যদি এই পার্টিকেলটা ও থেকে পি তে আফটার টি সেকেন্ড রিচ করে, তাহলে আমরা হরাইজন্টাল মোশনের জন্য, হরাইজন্টাল মোশন, হ্যাঁ, তো তার জন্য আমরা কি লিখতে পারি, ফর্মুলা এস ইকুয়াল টু ভিটি। এখানে এস মানে কত, এখানে হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে এক্স, তাহলে কি লিখবে, এক্স ইকুয়াল টু, এবার ভালোভাবে বুঝবে এখানে আমরা কোন ভিটা পুট করবো, তাই না? আমরা শুধু ইউ না ইউ কসটা লিখবো? মাথায় রাখবে আমরা এখন ডিসকাস করছি হরাইজন্টাল মোশন, তো হরাইজন্টাল মোশনে কে আছে, ইউ কস থিটা, তো আমরা ইউ কস থিটা লিখবো। ওকে, তাহলে আমরা ভি এর জায়গায় কি লিখবো, ইউ কস থিটা ইনটু টি। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বার করে রেখে দিই, কত আসবে, এক্স বাই ইউ কস থিটা। আই হোপ ক্লিয়ার, খুব সিম্পল। এবার যদি আমরা ভার্টিক্যাল মোশনটাকে ডিসকাস করি, তো ভার্টিক্যালের মোশন দেখো আমরা কোন ইকুয়েশন ইউজ করব, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ টি স্কোয়ার। এই ইকুয়েশনগুলো কিন্তু সবার পড়া ক্লাস 9 10 9 10 না 9 ছিল তোমাদের। আচ্ছা, এবার ভার্টিক্যালে দেখো এইচ এর জায়গায় আমরা ওয়াই লিখবো, ভার্টিক্যাল হাইটটা ওয়াই। আচ্ছা, এবার ইউ কি লিখবো বলতে পারবে সবাই, ইউ কি লিখবো, ইউ সাইন থিটা, বলতে পেরেছো? কমেন্ট করে জানিও। তাহলে ইউ সাইন থিটা, চলো তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি স্কোয়ার। এবার বলবো অনেকে স্যার মাইনাসটা কেন দিয়েছি, কেন ভার্টিক্যালি উঠছে তো রিটার্ড করবে, তো ওই জন্য ভার্টিক্যাল ডিরেকশন আপওয়ার্ড ডিরেকশন বলে আমার মাইনাসটা নিয়েছি। এবার আমরা টি এর ভ্যালুটা না পুট করে দেবো ওখানে, টি যেটা পেয়েছিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে দেখো তো, ইউ সাইন থিটা, টি এসছিল এক্স বাই, হ্যাঁ, ইউ cos থিটা মাইনাস হাফ জি, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার
ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো? তাই আসবে। তবে এখানে ইউ ইউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি এদিকটা লিখছি, দেয়ারফর ওয়াই কত আসছে, এক্স ট্যান থিটা মাইনাস, এবার এক্স স্কোয়ারটাকে সেপারেট করে দিই, হ্যাঁ এক্স স্কোয়ার সেপারেট করলে কত আসবে বলো তো, হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার, তাই আসবে না? তাই আসবে তো, টুটা এদিকে মাল্টিপ্লাই করে দিই, দেখতে ভালো লাগবে তাহলে, এটা আসছে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম না আমরা, এই যেটা আমরা ফাইনাল ফর্মটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্যারাবোলার ইকুয়েশন। ওকে, তো দিস ইজ আ ইকুয়েশন অফ আ প্যারাবোলা। তো সেই জন্য আমরা এই মোশনটাকে কি বলবো, প্যারাবোলিক মোশন। ঠিক আছে, এর ট্র্যাজেক্টরিটাকে বলবো প্যারাবোলা। তো এই ইকুয়েশনটা মনে রাখতে হবে কিন্তু, বুঝলে আমাদেরকে এখানে কিন্তু নিউমেরিক্যাল আসবে। তো এক্সপ্রেশনটা কি হবে, এক্স ট্যান থিটা জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। দেখো আই হোপ ক্লিয়ার। তাহলে এই ডেরিভেশনটা কিন্তু আসে একটা সেপারেট কোয়েশ্চেন, যে আমাদের প্যারাবোলা, সরি প্রজেক্টাইলের যে ট্র্যাজেক্টরি সেটা প্যারাবোলা, প্রুফ করে দেখো। দেখো সিম্পল প্রুফ আছে, বাট প্রুফ না আসলেও এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা বক্স করেছি কিন্তু, হ্যাঁ এতে সামস আসবে কিন্তু এখান থেকে, সে যেই বলো নিট বলো বা বোর্ডস লেভেলে বলো, আমাদের সামস আসবে এখানে। ওকে, তাহলে ক্লিয়ার। এবার চলো আমাদের প্রজেক্টাইলের কিছু টার্মস আছে, সেগুলোকে বুঝবো, হ্যাঁ তো সেগুলো বুঝে সেগুলো আমাকে এক্সপ্রেশনও ফাইন্ড করতে হবে। সেটা আমরা ওয়ান বাই ওয়ান করবো। তো ডায়াগ্রামটা এরকমই হবে, এটাই থাকবে। এটাকে তোমরা রিড্র করো, আমি রিড্র করলাম না, এখানে ড্র করা আছে বুঝলে। ওকে, তো টার্মগুলো আগে বোঝো, হ্যাঁ কি কি টার্ম আমরা এক্সপ্লেইন করবো ওয়ান বাই ওয়ান। একটা টার্ম হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ওকে, তো ম্যাক্সিমাম হাইট কি হবে দেখো, যখন আমরা কোনো একটা অবজেক্টকে অ্যাঙ্গেলে থ্রো করবো, প্রজেক্টাইল মোশন এক্সিকিউট করবে। তো প্রজেক্টাইল মোশন এক্সিকিউট করলে আমি কি বলেছিলাম প্রথমে, ও তো ইনফাইনাইটলি উপরে উঠতে পারবে না, একটা পয়েন্টের উপরে গিয়েও থেমে যাবে, তারপর নিচে নামতে স্টার্ট করবে। তো এখানে ওর ম্যাক্সিমাম হাইট কত হবে, রাফলি মাঝখানটা ধরো এইটা, তো এটাকে আমি কি বলতে পারি, এইচ ম্যাক্স, তাই না? এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। তো এর এতটা যাওয়ার পর কি হবে, আস্তে আস্তে এখান থেকে নামতে শুরু করে দেবে, তাই না? ম্যাক্সিমাম এতটা উঠবে, এই পয়েন্টে এসে কি হবে, ওর যে ভার্টিক্যাল ভেলোসিটিটা যেটা আমি বলেছিলাম না ইউ সাইন থিটা, এটা ওটা জিরো হবে। ভালোভাবে বুঝবে এই জায়গাটা। এখান থেকে যখন আস্তে আস্তে উপরে উঠতে শুরু করবে, প্রত্যেকটা পয়েন্টে কি হবে, ইউ কস থিটাটা সেম, হরাইজন্টালটা সেম। আর আস্তে আস্তে যখনই ও উপরে উঠতে উঠতে এই পয়েন্টে এসে পৌঁছবে, এই পয়েন্টটাতে হাইয়েস্ট পয়েন্ট যেটা বললাম, ওই পয়েন্টে কি হবে, ওর ভার্টিক্যাল যে ভেলোসিটি ইউ সাইন থিটা, দ্যাট ইজ জিরো। ওই পয়েন্টে তার মানে কি থাকবে, ওর শুধুমাত্র হরাইজন্টাল ভেলোসিটি থাকবে। তারপরেই ও আস্তে আস্তে নামতে শুরু করবে, আর যত নামবে আস্তে আস্তে ইউ সাইন থিটা বাড়তে শুরু করবে। ক্লিয়ার? তারা প্রথম এইচ ম্যাক্স ক্যালকুলেট করবো। সেকেন্ড হচ্ছে টাইম অফ ফ্লাইট। ওকে, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে কি, ধরো আমি ও থেকে ওকে প্রজেক্ট করেছি, ও এইভাবে যাচ্ছে, ও এইখানে আসলো, ধরো এটা পয়েন্ট এ ধরলাম, ধরো ও থেকে এ তে ওর আসতে যতটা টাইম লাগবে, কিন্তু সোজা কথা যতক্ষণ ও এয়ারে থাকবে, দ্যাট ইজ কল্ড টাইম অফ ফ্লাইট। ওকে, এটাও আমরা ডেরাইভ করবো। আর থার্ড হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। ওকে, হরাইজন্টাল রেঞ্জ, এটা আমরা ডেরাইভ করবো এক্সপ্রেশনটা। তো কিরকম ভাবে হবে, এই তিনটে আমরা ওটাই ওয়ান বাই ওয়ান দেখবো। হ্যাঁ, তো হরাইজন্টাল রেঞ্জ মানে বোঝা যাচ্ছে তো, হরাইজন্টাল রেঞ্জ মানে কি হবে, যে ও থেকে যে লিনিয়ার ডিস্টেন্সটা ট্রাভেল করছে, সেটাকে বলবো হরাইজন্টাল রেঞ্জ। ওকে, তো চলো লেটস গো, আমরা ওয়ান বাই ওয়ান করতে শুরু করি। তাহলে প্রথম হেডিং দেবো আমরা, সরি ম্যাক্সিমাম হাইট। সরি গলার অবস্থা ঠিক খারাপ আছে, হ্যাঁ। ম্যাক্সিমাম হাইট, তো ম্যাক্সিমাম হাইট দেখো ক্যালকুলেট করার জন্য আমরা একটা ইকুয়েশন ইউজ করব, যেটা আমরা ওয়ান ডি মোশনে শিখেছিলাম, ক্লাস 9-ও পড়েছি।
দ্যাট ইজ কল্ড ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, যেখানে আমরা জানি যে v মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u মানে ইনিশিয়াল ভেলোসিটি, আর g তো যেন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর h টা হচ্ছে ভার্টিক্যাল হাইটটা। এবার কখন মাইনাস হয়? যখন পার্টিকেলটা উপরে ওঠে। এবার আমি প্রথমেই বললাম দেখো এখানে এই পার্টটা, যে ও যখন ও থেকে স্টার্ট করে আস্তে আস্তে উপরে উঠবে, ওর হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয়ে যাবে, তাই না? তো আমরা ম্যাক্সিমাম হাইটটা ক্যালকুলেট করবো কোন ডিরেকশনে, হরাইজন্টাল না ভার্টিক্যাল? অবভিয়াসলি হাইট মানে ভার্টিক্যাল হবে। তাহলে আমরা এখানে যে ভি পুট করব বা ইউ পুট করব, দ্যাট ইজ অবভিয়াসলি ভার্টিক্যালের ভ্যালুগুলো, নট হরাইজন্টাল, কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবো। তাহলে আমরা ফাইনাল ভার্টিক্যাল ভেলোসিটি যেটা যেটা মানে এই পয়েন্টে এসে হবে, এই পয়েন্টের নাম দিয়ে দিই, ধরো সি নাম দিই। তাহলে এই যে সি পয়েন্টে এসে ওর যে ফাইনাল ভার্টিক্যাল ভেলোসিটি হবে সেটা কত হবে? 0। তারপর তো নামতে শুরু করবে, তাই না? তাহলে আমি কি লিখবো? 0 স্কোয়ার। আচ্ছা, এবার ও পয়েন্টে ওর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কোনটা ভালোভাবে বুঝবে। আমরা দুটোই ভি আর ইউ যেটাই বলো আমরা পুট করবো ভার্টিক্যাল ভ্যালুগুলো, কিন্তু নট দ্য হরাইজন্টাল ওয়ান। তাহলে আমি ভি জানি, সি পয়েন্টে ওর ফাইনাল ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয়ে গেল। এবারে ও পয়েন্টে ওর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? ইউ সাইন থিটা ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে, তাই তো? হলো। এবার হবে মাইনাস 2g h max। তাহলে ক্লিয়ার, এখান থেকে h max কত আসছে? কত আসবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কি 2g, তাই না? চলে আসলো। তাহলে এটা হয়ে গেল আমাদের ভার্টিক্যাল হাইট, যেটা ম্যাক্সিমাম ও রিচ করবে তার ফর্মুলা। খুব সিম্পল, ইজি। ওকে, এবার নেক্সট আমরা যেটা করবো দেখো, দ্যাট ইজ কল্ড টাইম অফ ফ্লাইট। তো নাম্বার 2 হেডিং দেবে আমাদের কি? টাইম অফ ফ্লাইট। এখানে লাইনটা ড্র করে দিই। তো নাম্বার 2 আমরা হেডিং দেব টাইম অফ ফ্লাইট। এটা আমরা খুব সিম্পলি ক্যালকুলেট করা যায়। টাইম অফ ফ্লাইট মানে কি বলেছিলাম, যে আমরা যখন প্রজেক্ট মানে অবজেক্টটাকে থ্রো করব, ও ও থেকে এ তে আসতে যতটা টাইম লাগছে, তার মানে যতক্ষণ এয়ারে আসে, দ্যাট টাইম ইজ কল্ড টাইম অফ ফ্লাইট, তাই তো? এবার ভালোভাবে শুনে রাখো, আমরা এটা বলতে পারবো কি? এটা দেখো, ধরো ও থেকে সি তে উঠতে 3 সেকেন্ড সময় লেগেছে, তাহলে অবভিয়াসলি সি থেকে এতেও আসতেও 3 সেকেন্ড সময় লাগবে কি লাগবে না? কারণ আমরা কি জানি যে একটা বডি ওপরে উঠতে যতটা সময় লাগে, নামতে ততটা ঠিক সেম সময় লাগবে। এই জন্যই বলে না যে যত তাড়াতাড়ি রাইজ করে তত তাড়াতাড়ি ডাউনফলও হয়। ফিলোসফিক্যাল সাইড। তো আমরা অ্যাজিউম করব যে ও থেকে সি তে ওর আসতে টাইম লাগছে টি সেকেন্ড। হ্যাঁ, তো আমরা ইকুয়েশন কোনটা ইউজ করতে পারি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস ডিটি। তাহলে অবভিয়াসলি এখানে আবার ওর ফাইনাল ভেলোসিটি কত? ভার্টিক্যালটা 0, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত? ইউ সাইন থিটা মাইনাস ডিটি। টি কত আসবে? ইউ সাইন থিটা বাই জি, তাই না? এবার আমরা কি বলেছিলাম, এটা যদি ও থেকে সি তে ওঠার টাইম হয়, সি থেকে এতে নামার টাইমও কি হবে? সেম হবে। তাহলে আমরা কি করব? জাস্ট টাইম অফ ফ্লাইট কে ইনটু 2 করে দেবো। তাহলে টি কত আসবে? এটা টুয়াইস, তাহলে কত হবে? 2u sin থিটা বাই জি। কত পেলাম? এইটা এক্সপ্রেশন হলো ফাইনাল 2u sin থিটা বাই জি। তো দিস ইজ কল্ড টাইম অফ ফ্লাইট। দেখো ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। চলো, তাহলে আমরা দেখো 1 এরটাও পেয়ে গেলাম, ম্যাক্সিমাম হাইট কোনটা? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর টাইম অফ ফ্লাইটও পেলাম 2u sin থিটা বাই জি। এবার লাস্ট ওয়ান যেটা আসছে সেটা কি বলছিলাম? হরাইজন্টাল রেঞ্জ। এবার হরাইজন্টাল রেঞ্জ মানে কোনটা? যে ধরো আমি যেখান থেকে থ্রো করলাম আর ধরো যেখানে গিয়ে গ্রাউন্ডে পড়লো, তাদের মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্সটা, দ্যাট ইজ কল্ড হরাইজন্টাল রেঞ্জ। তো সেটা ডেরিভেশন চলো করি। নাম্বার 3 হেডিং দেবে হরাইজন্টাল রেঞ্জ। বোর্ডটা একটু ছোট হয়ে গেছে আমি জানি, তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো আমাকে পার্সোনালি যারা চেনো, যে বোর্ডের সাইজ একটু ছোট হয়ে গেছে স্যার, বাট
বোর্ডের সাইজটা বড় করবো, বাট বোর্ড যেখানে অর্ডার দিচ্ছি না ওখানে আমাদের টাইমটা ম্যাচ হচ্ছে না, মানে আমার তো ক্লাসেস থাকে, তো আমি বোর্ডটা আনতে দিতে পারছি না। But খুব তাড়াতাড়ি বোর্ডটা চেঞ্জ করবো, আমি জানি একটু অসুবিধা হচ্ছে, আমার নিজেরও লিখতে অসুবিধা হচ্ছে, বাট সময়ের জন্য হচ্ছে না বোর্ড আনা। ওটা হয়ে যাবে, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এবার দেখো হরাইজন্টাল রেঞ্জ মানে কি, এই ও এ ডিস্টেন্সটা। এবার আমি প্রথমে বলেছিলাম যে হরাইজন্টালি ওর ভেলোসিটিটাতে কোনো অ্যাক্সেলারেশন এফেক্ট থাকবে না, তার মানে ও ইউনিফর্ম ভেলোসিটি মুভ করবে। তাহলে ফর্মুলা কি, এস ইকুয়াল টু ভিটি, যখন ইউনিফর্ম ভেলোসিটি মুভ করে। তো ধরো ও থেকে একে আমি আর ধরে নিলাম। এবার দেখো ভি মানে কোন ভেলোসিটি হবে, আমি আগেও বলেছিলাম যে আমরা যখন যে মোশনটাকে ক্যালকুলেট করব সেই ভ্যালুটাকে পুট করব। যেমন আমরা 1 আর 2 তে কোনটা ক্যালকুলেট করছিলাম, ভার্টিক্যাল। তো ভার্টিক্যালে আমাদের কোন পার্টটা আসলো, সাইন কম্পোনেন্ট গুলো। আর আমরা এখন হরাইজন্টাল রেঞ্জ ফাইন্ড করব। তো হরাইজন্টালে ইউ সাইন থিটার কোনো রোল নেই, রোলটা কোথায় কার আছে, ইউ কস থিটা, তাই তো। তাহলে আমরা ভি এর জায়গায় লিখবো ইউ কস থিটা। আর টি মানে টাইম অফ ফ্লাইট, এটা কত হবে, 2u সাইন থিটা বাই জি। তাহলে দেখো তো কি হবে, এটা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে, ইউ স্কোয়ার বি, যেটা জিটা সেপারেট করলাম, আর এখানে কি থাকছে 2 সাইন থিটা কস থিটা। এই যে 2 সাইন থিটা কস থিটা তো সাইন 2 থিটা হয়, তাই না। তাহলে কত হয়ে যাবে, আর ইকুয়াল টু কত আসছে তাহলে, এটা ফর্মুলা হয় 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, তাহলে আসবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা, আমি আর লিখে দিই, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, বোঝা যাচ্ছে এবার। এটা হয়ে গেল তোমাদের রেঞ্জের ফর্মুলা। এবার এখানে দেখবে রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে না অনেক সময় আমাদের জানতে হতে পারে, যে আর ম্যাক্স কখন হবে। এবার দেখো অবভিয়াসলি আর ম্যাক্স তখনই হবে যখন সাইন 2 থিটা ম্যাক্সিমাম। এবার সাইন 2 থিটা বলো বা কস 2 থিটা যাই বলো, সাইন বা কসের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, +1, তাই তো। তাহলে সাইন 2 থিটা যদি +1 হয়ে যায়, তাহলে আর ম্যাক্স কত আসছে, ইউ স্কোয়ার বাই জি। এটা একটা খুব ভাইটাল ফর্মুলা, হ্যাঁ মনে রাখবে। এবার দেখো যদি সাইন 2 থিটা ইকুয়াল টু 1 হয়, হ্যাঁ, তাহলে আমরা থিটার ভ্যালু কত পাবো দেখো তো, বলতে পারবে। সাইন 2 থিটা যদি 1 হয় তাহলে সাইন 90 ডিগ্রি হবে না, এটা 1, তাহলে কত আসছে 2 থিটা 90 ডিগ্রি, থিটা কত আসবে 45 ডিগ্রি, তাই না। তার মানে কি হচ্ছে, যে আমরা যদি কোনো একটা অবজেক্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করি, তাহলে ও ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাবে। আমি এটা ধরো এক্সাম্পল, ধরো তুমি আর তোমার বন্ধু মিলে একটা জিনিসকে থ্রো করার কোনো কম্পিটিশনে গেছো। তো সাপোজ তুমি আর তোমার বন্ধু সেম স্পিডে থ্রো করবে, তাহলে কারটা বেশি দূরে যাবে, যার থ্রোয়িং অ্যাঙ্গেলটা 45 ডিগ্রির কাছাকাছি আছে। মানে এটাকে আমরা কি বলি, থ্রোয়িং অ্যাঙ্গেল বলি বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন বলি। তাহলে যার অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটাটা 45 এর ক্লোজ হবে, তার বডিটা বেশি দূরে যাবে। হ্যাঁ, এটাই দেখবে অ্যাথলিটরা কিন্তু ঘন্টার পর ঘন্টা যে প্র্যাকটিস করে, এই জন্যই প্র্যাকটিস করে। কারণ অবভিয়াসলি আমি যখন থ্রো করবো, আমি তো ম্যানুয়ালি মেজারমেন্ট করে থ্রো করবো না। তো আমাদের প্র্যাকটিস লেভেলটা এমনভাবে রাখতে হবে যাতে আমরা যখন থ্রো করি অবজেক্টটাকে, তাহলে ও যেন 45 ডিগ্রির ক্লোজ হয় অ্যাঙ্গেলটা। ওকে, আরেকটা দেখো জিনিস এখানে আমরা অবজার্ভ করবো, তোমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ব্যাপারে একটা জিনিস জানবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে, তুমি যদি সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে, আর আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একবার থিটা অ্যাঙ্গেলে থ্রো করলে তো এটা আসছে। এবার তুমি যদি ওটাকে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে থ্রো করো, 90 মাইনাস থিটা মানে ফর এন এক্সাম্পল ধরো তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে, আর এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে, তো 30তেও যা রেঞ্জ আসবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলেও রেঞ্জ কিন্তু সেম আসবে। সেটা কেন দেখো, দেখিয়ে দিচ্ছি। এখানে একটু ট্রিগোনোমেট্রি লাগবে, এই পার্টটা আমি ইরেজ করছি, হ্যাঁ দেখো ভালোভাবে দেখো জিনিসটা। মানে আমি কি বললাম, আমি 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলে থ্রো করি বা থিটা অ্যাঙ্গেলে থ্রো করি, দুটো কেসে আমাদের রেঞ্জটা সেম আসবে।
তো আমরা দেখো আগেই দেখে নিয়েছি যে থিটা অ্যাঙ্গেল থ্রো করলে রেঞ্জ আসবে এটা। এবার আমরা চেক করি যে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল থ্রো করলে রেঞ্জ কত আসবে। লেটস সি। তো ধরো আমি আর ড্যাশ ধরলাম এটাকে, তাহলে আর ড্যাশ কত হবে বলো ওই ফর্মুলা ওয়াইজ? ইউ স্কোয়ার সাইন, এবার টু থিটা, থিটা কত 90 মাইনাস থিটা বাই কি জি হবে। এবার যদি ব্রেক করো তাহলে কত আসবে? সাইন 180 ডিগ্রি মাইনাস টু থিটা বাই জি। দেখো এবার আমরা সবাই যারা ট্রিগোনোমেট্রি করেছো তারা জানো যে সাইন 180 মাইনাস থিটা সাইন থিটাই হয়। তাহলে কত আসলো? ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। তাহলে এটা অ্যাকচুয়ালি আর আসলো কি আসলো না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আর ড্যাশ ইকুয়াল টু আর। তার মানে তুমি একটা কোনো প্রজেক্টাইলকে থিটা অ্যাঙ্গেলে থ্রো করো বা 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলে থ্রো করো, দুটো রেঞ্জ কিন্তু সেম আসবে। অ্যান্ড দিজ আর কল্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তার মানে এটা অনেক ভ্যালু হতে পারে। ধরো যদি একটা তুমি 30 আমি 60 বললাম, মানে এটা নিউমারিক্স হতে পারে। একটা যদি 90 হয় তাহলে একটা কত হবে? 90 হলে 0 হয়ে যাবে, সরি। থ্রিটা যদি 70 হয় তাহলে এটা 20 হবে। অনেক, যেগুলো ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিফারেন্সও থাকতে হবে, তাহলেই আমাদের কি হবে দুটো কেসের রেঞ্জটা সেম আসবে। এটাই দেখো আমাদের বেসিক ছিল প্রজেক্টের মোশনের। তো আমাদের এই টার্মসগুলোর ব্যাপারে জানা, ডেরিভেশন তো দেখো আসবে না আমার যতটুকু মনে হয়, যে ধরো এই ফর্মুলা ডেরিভেশন লাগে না, বাট আমি তাও দেখালাম। ভুলে যাও, তোমরা ডিরাইভ করে দিতে পারবে, আর দিলেও দিতে পারে, স্কুলের কোনো ঠিক থাকে না আজকাল। বাট এখান থেকে মেনলি কিন্তু তোমরা সবাই ফোকাস করো নিউমারিক্যালসের জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করবো একটা নিউমারিক্যাল সিরিজ আনার এই প্রজেক্ট এন্ড মোশনের ওপর, যদি সুযোগ আমি নিশ্চয়ই করবো। তো তোমরা তোমাদের কোয়ারিজগুলো জানিও, আর ভিডিওতে কি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটাও কমেন্ট করে জানিও, কেন তাহলে আমি আরো ইমপ্রুভ করতে পারবো কোন জায়গাটা, অবভিয়াসলি জানিও। ঠিক আছে, সি ইউ, বাই।